সকাল সকাল ঘুম থেকে উঠে যে কোনো ফুল দেখলেই যে কারোর মনই ভালো হয়ে যায়, তা যে ফুলই হোক না কেন। আমারও বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই না ফুল দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি ফুল দেখে এসে ঘরে আবারও আমার কাজগুলি যে করে সকালবেলা সেগুলি শুরু করে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে নতুন একটি দিনে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। না টেনে কন্টিনিউ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ প্রায় 2 থেকে 3 মাস ধরেই আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না। তো কেন পারছি না বন্ধুরা, তার কারণটা আমি সবটাই বলছি। জানো তো, যখন কোনো কিছু করতে যাই যদি উৎসাহটাই না পাই, তাহলে দেখবে সেই কাজটা না কোনো মতেই আর সফল হয় না। তো আমারও হয়েছে এই অবস্থা। আমি না ব্লগ দিচ্ছি ঠিকই, দেখো ব্লগ ছোটো হোক বা বড়ো হোক, করতে কিন্তু একটা পরিশ্রম আছেই। ব্লগ শ্যুট করা, এডিট করা, এই সমস্ত ব্যাপারটা না বন্ধুরা খুবই কঠিন। আর যেহেতু আমি টিউশনের সাথে জড়িত আছি, প্লাস আমারও ক্লাস আছে, তাই বন্ধুরা এই যে ব্লগিংটাতে সময় দিতে না আমার একটু কষ্ট হয়ে যায়। তাও আমি চেষ্টা করি খুব ভালোভাবে ব্লগ করার। তারপর না বন্ধুরা, আশানুরূপ তেমন কোনো ভিউজ আসে না, কমেন্ট আসে না, লাইক আসে না, যার কারণে না মনটা পুরোই ভেঙে যায়। তাই বন্ধুরা ব্লগ দিতে ভালো লাগে না। কিন্তু আমি নিজেকে অনেকটা বুঝাই যে চেষ্টা না করলে কিন্তু কখনোই সফলতার পথটা আমরা খুঁজে পাবো না। তারপর না বন্ধুরা, নিজেকে বুঝাতে বুঝাতে কখন যে আবারও অবুঝের মতো আমি কাজ করি তাই বুঝি না। তারপরেও কিন্তু বন্ধুরা দেখো, আমি কিন্তু ব্লগ দিই, 2-3 দিন পর পর হলেও ব্লগ কিন্তু আমি দিই। ওই তারপরেই উৎসাহটা পাই না, মন থেকে একদম ভেঙে পড়ি। তাই বন্ধুরা প্রতিদিন না ব্লগ দিয়ে উঠতে পারছি না। তো সে যাই হোক বন্ধুরা, আমার মনের মধ্যে যা চলছে তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন দেখো, আমি সকালবেলা যে কাজগুলি করে থাকি প্রতিদিন, তাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। তো আমি কিভাবে ব্লগ প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে তা যদি একটু কমেন্টের মাধ্যমে তুলে ধরতে, তাহলে কিন্তু আমার বেশ সুবিধা হতো। তো এখন দেখো বন্ধুরা, বিকেলবেলা আমি টিউশনটা সেরে নিয়ে এখন আবারও চলে যাচ্ছি একটু দূরে বাড়ি থেকে টিউশন করতে। তো এখন দেখো, এটা কিন্তু হয়েছে পরদিন, আর আজ হয়েছে মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারের ব্লগটা আবারও করছি। ওই যে ব্লগ করে না বন্ধুরা উৎসাহ পাই না, তো আবারও আমি ব্লগটা ক্লোজ না করেই রেখে দিই। তো আজকে ভাবলাম যে না, যাই দিয়ে হোক একটা ব্লগ দিতে হবে, কারণ চ্যানেলটা পুরোই ড্যামেজ হয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে সময় ওই ধরো 7:30টার মতো, আর আমি কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। কেন এতটা সকাল পুজো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আজ হয়েছে মঙ্গলবার, আর আজকে আমার কম্পিউটার ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। আর আমি না কোথাও বেরোনোর আগে পুজো দিয়েই যাওয়ার চেষ্টা করি। পুজো দিয়ে গেলে যেন মনের মধ্যে একটা শান্তি মিলে আলাদা রকম, আমার তো সেটাই মনে হয়। আমি যখনই না পুজো দিতে পারি না, তখন আমার মন থেকে শান্তিই খুঁজে পাই না আমি। তো দেখো, সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, পুজো দিয়ে আমি বেরিয়ে পড়ব। আমার ক্লাস শুরু হবে 9টা থেকে, তো বাড়ি থেকে 8টার সময় বেরোনোর চেষ্টা করব বন্ধুরা। পুজো দিয়ে বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো, আমি না যখনই ক্যামেরা অন করি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, মানে নিজেকেই দেখি। এদিকে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার এই জায়গাটাতে না, চোখের এই সাইডটাতে কী যেন একটা হয়েছে, হয়তো নখের আঁচড় লেগেছে, মানে একটু লাল লাল হয়ে আছে আর কি।
তো এখন দেখো বন্ধুরা, আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। আমি না গাড়ি পাইনি, যার কারণে আজ ক্লাসে যেতে পারিনি। তো এখন চলে আসলাম, তো আবার বাড়িতে এসে এখন কিছু একটা খেয়ে নেব। আর আজকে আমাকে বাজারে যেতেই হবে, একটু ব্যাংকে যেতে হবে। আর ব্যাংকে যাব বন্ধুরা, আমি না এটিএম বানিয়েছি, কিন্তু এটা আর অ্যাক্টিভই করা হলো না। আমাকে বলেছিল 3 দিন পর অ্যাক্টিভ হবে। তো আজকে যাব, এটা শো করে দেখব মানে ঠিকঠাক আছে কি না। তো এখন আমি খাবার জন্য দেখো এখানে কিছু খুঁজছিলাম, আর অল্প করে মাংসের ঝোল আর এক টুকরা মাংস আর এক টুকরা আলু পেয়েছি। তো মা বলে গিয়েছিল সকালবেলা আমাদের টিফিনের মধ্যে লুচি করা হয়েছিল, তো এখন লুচি আর একটু মাংসের ঝোল খেয়ে চলে যাব। ভাত আর খাবো না, এখন 10টার মতো বাজে, ভালো লাগছে না ভাতটা খেতে। তো সেই সকালের পর তোমাদের সামনে তো আর আসাই হলো না, আর এখন হয়ে গেছে সন্ধে ধূপ দেখিয়ে দিয়েছি। আর শরীরটা না তেমন ভালো লাগছে না, কেমন একটা মেজমেজে হয়ে আছে। তো মা বলছে যে টিফিন খেতে, তাই আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরটায়। আর চলো দেখি মা এখানে কি করছে। মা গিয়েছিল বিকেলের দিকে বাজারে, তো খরচাগুলি গুছিয়ে নিচ্ছে, আর এখানে বসিয়ে দিল চা। আর মা বাজার থেকে কি কি টিফিন এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এনেছে নিমকি, কেক, তারপর বিস্কিট, 2 প্যাকেট ম্যাগি। আর এখানে রান্নার জন্য এনেছে পনির, আর আবার আমার জন্য এখানে সিঙ্গারাও নিয়ে এসেছে। ঘরে কিন্তু বন্ধুরা আমার পছন্দ মতোই টিফিন আনা হয়। আর এখানে দেখো দেখিয়ে দিচ্ছিলাম, ভাই এটা আজ এনেছে, অর্ডার করে এনেছে অনলাইন থেকে। চাকু কাঁচি এগুলি এনেছে, এটা পিজনের ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চাইছি আজকে এখানেই বিদায় নিতে, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে।